নির্বাচনে কোনো জোট হবে না, কোনো অ্যালায়েন্স হবে না, কিন্তু একটা আসন সমঝোতা, আসন ভিত্তিক বোঝাপড়ার জায়গাটা হবে আর কি। সামনের যে যাত্রাটা খুবই কণ্ঠকাকীর্ণ। ব্যাপারটা এরকম না ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্যে প্রবেশ করব। বিএনপির পক্ষ থেকে ৩৬টা আসনে নতুন ৩৬টা দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই বিএনপির ব্যাপার, আমি নিশ্চয়ই তার কাছে জানতে চাইবো। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এ নিয়ে ২৭৩টি আসনের বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করলো। জোটের একটি রাজনৈতিক কথা শোনা যাচ্ছিল, জোটবদ্ধ নির্বাচনের কথা শোনা যাচ্ছিল। যারা আপনারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চান তারা কি একটু হতাশ, মতো ২৭টি আসন এখন হাতে আছে? না, আপনি আপনি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। জয়নুল ভাইও আছেন। হ্যাঁ, আমরা আজকে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের একটা আলোচনা সভা ছিল, সেখানেও এই বিষয়ে আমরা কথা বলেছি। যদিও আমরা বিকেলবেলা জানতে পেরেছি বিএনপির নতুন করে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে তাদের প্রার্থিতার ব্যাপারে। এটা প্রথমত দেখা যাচ্ছে যে বিএনপি তার প্রথম প্রার্থিতা তালিকা ঘোষণা করেছিল নভেম্বরের ৩ তারিখে। আজকে ৪ঠা ডিসেম্বর, ১ মাস পরে তারা তাদের দ্বিতীয় তালিকা ঘোষণা করলেন। এটা খুবই প্রত্যাশিত ছিল যে বিএনপির যে অবস্থান বা ঘোষণা, ভবিষ্যতে তারা যে রেইনবো অ্যালাইনমেন্ট তৈরি করতে চান, সরকার তৈরি করতে চান, তো তার আগে তো তার ম্যানিফেস্টেশন তো ঘটবে নির্বাচনের মধ্য দিয়ে, পার্লামেন্টের ভেতর দিয়ে। বিএনপির কথাবার্তায় খুব ঘাটতি আছে সেটা বলবো না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কিন্তু বাস্তবে গত ১ মাসে অপারেটিভ ক্ষেত্রে দীর্ঘ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুগপথের আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সাথে মনে হচ্ছে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে। আমি আজকেও বলেছি প্রেস ক্লাবে, আমি তার আগেও আমি কথাটা বলেছি। বিএনপি নেতৃত্ব এটা উপলব্ধি করেন কিনা জানি না। আমি আজকে প্রেস ক্লাবে বলেছি যে জামাত তার ইসলামী মিত্রদেরকে নিয়ে দেশব্যাপী তারা যখন দাপিয়ে বেড়াচ্ছেন, আমি বলেছি আজকে তারা ঢাকা থেকে খুলনা পর্যন্ত, কৃষ্ণপদ পর্যন্ত জামাত হাজির হয়েছেন তার প্রার্থী নিয়ে। আর বিএনপি গণতন্ত্র মঞ্চ বা তার যুগপৎ আন্দোলনের শরিকদের কাছাকাছি এখনো পর্যন্ত আসতে পারেননি। এটা বিএনপির রাজনৈতিক চিন্তার কথায় সীমাবদ্ধতা, সামনে তাকানোর কথায় সীমাবদ্ধতা, এটা আমি জানি না। এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বটা যদি বাড়তে থাকে, এই দূরত্বটা রাজনৈতিক দূরত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা, ঝুঁকিটা তৈরি করবে, যেটা বিএনপি চায় না, সম্ভবত আমরা কেউ সেটা চাই না। এটা কেন হচ্ছে সেটা আমার জানা নেই। এবং আজকেও তারা বেগম জিয়ার এরকম একটা অবস্থাতে তারা ঘোষণা করলেন, এটা আমাদেরকে একটু বিস্মিত করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি তো ৭-৮ দিন খুবই গুরুতর। এর আগে তো একটা লম্বা সময় তাদের উচিত ছিল তাদের শরিকদের সাথে তারা যে বোঝা। হ্যাঁ, আমরা বিএনপি বলেছে, আমরাও বলেছি নির্বাচনে কোনো জোট হবে না, কোনো অ্যালায়েন্স হবে না, কিন্তু একটা আসন সমঝোতা, আসন ভিত্তিক বোঝাপড়ার জায়গাটা হবে আর কি। কিন্তু বিএনপির আচরণের ক্ষেত্রে সেই জায়গাটার কিছু কিছু ব্যত্যয় আমরা দেখছি। যেমন আজকেও আমি নাম বলছি না, এরকম বেশ কিছু আসন আজকে বিএনপি দিক ঘোষণা করা হয়েছে, যেগুলো এ পর্যন্ত মনে করা হয়েছে যুগপৎ আন্দোলনে বিভিন্ন শরিক গুরুত্বপূর্ণ লিডারশিপ যারা আছেন সম্ভবত তারা সেখানে নির্বাচন করবেন। তারা প্রাথমিক তারা গণসংযোগ করছেন, যোগাযোগ করছেন। এরকম আমি নামটা উল্লেখ করলাম না, বলাটা সমীচীন হবে না। এরকম বেশ কিছু জায়গা তারা বিএনপি তার প্রার্থিতা ঘোষণা করতেই পারে, কোনো অসুবিধা নেই, প্রতিটা দল ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যখন আপনার অগ্রাধিকার থাকে, আপনি মিত্রদের সাথে বোঝাপড়া তৈরি করবেন, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন, সমঝোতা করবেন। কারণ হচ্ছে যে সামনের যে যাত্রাটা খুবই কণ্ঠকাকীর্ণ। ব্যাপারটা এরকম না ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্যে প্রবেশ করব, এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু এটা তো নিশ্চয়ই আমরা চাইব একটা গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক রাষ্ট্র হবে, সরকার হবে, একটা স্ট্রং পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক সরকার হবে, তাকে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে নিয়ে হাঁটতে হবে। সেই যাত্রাতে বিএনপি সিরিয়াসলি দে নিডস অ্যালাই, তাদের বন্ধু দরকার, মিত্র দরকার, যারা সবচেয়ে দুর্দিনের কালের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। সেই জায়গাটা ফলে এই ঐক্যের জায়গাটা কোথাও চিড় খাচ্ছে কিনা, হোঁচট খাচ্ছে কিনা, ওনাদের পুরো ব্যাপারটা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা,
এটা আমাকে, আমি ধরেন রাজনীতি মানে যদি বাদও দিই, জি। ধরেন আমি একজন যদি ইন্ডিপেন্ডেন্ট যদি থিঙ্কার হিসেবে যদি বিবেচনা করেন, এটা আমাকে উদ্বিগ্ন করেছে। অপরপক্ষ যখন বন্ধু বাড়াচ্ছে, বিএনপি তখন বন্ধুর সংখ্যা কিভাবে কমানো যায় বা কমিয়ে যাচ্ছে কিনা, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এটা বিএনপি নেতৃত্বকে যারা আছেন, জয়নুল আবেদিন ভাই আছেন, এটা তিনি নিশ্চয়ই বিএনপির হাইকমান্ডে এই কথাটা বলবেন, যারা দেখছেন। এটা খুব ভালো বার্তা যাচ্ছে না দেশব্যাপী। আমি দে শুড টেক ইট ভেরি সিরিয়াসলি, আমি আদারওয়াইজ এটার অনেক বড় ধরনের কনসিকুয়েন্স হবার আশঙ্কা আছে। আমি নিশ্চয়ই